দেখুন এখন বাজছে ভোর 6টা। এই যে আকাশে চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে। নমস্কার সকলকে, অঙ্গভঙ্গ চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখলাম জেলিফিশ মরে পড়ে আছে। ছিল এক্ষুনি তুলেছো? এখন বাজছে ভোর 6টা। এই যে আকাশে চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে। আর আমরা ভোর ভোর উঠে এখন যাচ্ছি সানরাইজ দেখার জন্য। আস্তে আস্তে চাঁদ গায়েব হবে আর সূর্যোদয় হবে। ভোরবেলাতে পুরো রাস্তা এখন ফাঁকা, একরকম আমাদের মর্নিং ওয়াকও হয়ে যাচ্ছে। এমনি এখানে রাস্তাঘাট ফাঁকা থাকে, আপনাদের আগেই যেমন বলেছি বা দেখিয়েছি। সকালবেলায় কেউই নেই, কেউ এই দেখুন এদিকে একটুখানি, এদিকটা পূর্ব দিক আর সমুদ্রের দিকটা অপোজিট। তো এই দিক থেকে সানরাইজ হবে, কিরকম ভিউটা পাবো জানি না। চলুন দেখা যাক, গিয়ে দেখবো, যেমন জানাবো আপনাদের। দূরে দেখুন পেঁজা তুলোর মতন লাগছে, আর রোদের আলোর রিফ্লেকশনটা এখনো অবধি সানরাইজ পুরোপুরি হয়নি। আর দেখুন এখানে কুকুরের ভালোই উপদ্রব। কালকে রাতে আমরা আইসক্রিম খেতে বেরিয়েছিলাম, সেখানেও পিছন পিছন আসছিল। চাঁদ মামা দেখা যাচ্ছে এখানে, আর ঠিক তার অপোজিট সাইডে এইদিকেতে সূর্য ওঠার অপেক্ষা। যদি অ্যাকচুয়াল সানরাইজ আমাকে দেখাবো, আমি তো রিয়েল মুন না। এই যে রিয়েল মুন, রিয়েল মুন আর ওইটা তো কৃত্রিম মুন। দেখালো না। আমি চা খাবো, প্লিজ আমাকে চা দাও। এই যে সানরাইজ হয়ে গেছে, ক্যামেরা ধরেও বসে আছে। আর এদিকে পিছনে দেখুন, এই যে ব্যাক সাইডে সানরাইজ হয়ে গেছে। এমন জল করছে সূর্য। সকাল সকাল আমরা চা নিয়ে চলে এসেছি। এদিকে ম্যাডাম চা খাচ্ছে। এইখান দিয়ে নিচে যাওয়ার রাস্তা আছে, চলো আমরাও যাই। এই যে নিচে সিঁড়ি গেছে, এখান দিয়ে গিয়ে এই যে বিচের ধারে। চলুন নিচে গিয়ে আপনাদের কেমন কি সব দেখাচ্ছি। এই দেখুন এসে একটা দেখলাম জেলিফিশ মরে পড়ে আছে। এইসবগুলো রেয়ারলি দেখতে পাওয়া যায়। মানে ব্যারিকেড করা আছে, এর বাইরে যাওয়া যাবে না, কারণ জলটা এতদূর চলে আসে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু থাকে না, স্লিপ কেমন লাগছে? এই যে কেরালার ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম থেকে একটা ইনস্ট্রাকশন দেয়া আছে এখানে, ডোন্ট টেক বাথ হিয়ার, ডেঞ্জার এরিয়া, চান করা নিষেধ। এই যে আবার একটা দেখলাম জেলিফিশ। এরকম যে কত যে মরে পড়ে আছে। এদিকে আবার দেখুন প্রি ম্যারেজ ফটোশুট চলছে। মানে এরকম জায়গাতে প্রি ম্যারেজ ফটোশুট, এর থেকে বেটার কিছু হতে পারে না।
এই যে, আর এই যে এখানে ক্যামেরাম্যান। অসাম অসাম। ভিডিও হয়ে গেল সেট করতে গিয়ে প্যান্ট ভিজে গেল। দারুণ দারুণ, যত দেখছি ততই মন আর ভরছে না। এখানে দেখলাম সকাল সকাল একজন আবার যোগা করছে। এই দেখ, কাঁকড়া ঢুকে পড়ছে। ছিল এক্ষুনি, তুলেছো? ফুলময় করে তো ঢুকে পড়ছে তো, আমার অন করতে করতে পায়ে কাঁকড়া কাটলে কিন্তু দেখবে জল হাতে তুমি যাবো না ওটা। ক্যামেরা অন রাখলে এই দেখো। এই যে একটা কাঁকড়া পাওয়া গেছে। দাঁড়াও, এই যে একে ছাড়লেই পালিয়ে যাবে। এই দেখুন ঢুকে পড়ছে। জলে চলে গেল। এই দেখুন কাঁকড়া, দেখলেই ঢুকে পড়ছে বালির ভেতরে। এই দেখুন ঢুকে পড়লো। খুব সাবধানে। ওই সাইডটা দিয়ে, হ্যাঁ দেখো রাস্তা আছে। নাওয়াটা সোজা, ওঠাটা মুশকিল একটু। হ্যাঁ তোমার ওয়েট করছি, তুমি এসো। আমাকে একা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কি বলবো আপনাদের, নামাটা যতটুকু ঘুরতে গিয়ে ততটাই আরামসে। যতই হোক এর সৌন্দর্যের কাছে সব রকম এরপর হ্যাঁ কম পড়বে। চলো উঠেই গেলাম, এবার সিঁড়ি আছে। এই যে এদিকে সিঁড়ি। চলো হাত দাও। বাবা পুরো পাহাড় কেটে উঠে গেল এখন। হ্যাঁ। এই তো বলে আমরা চললাম এবার যাই রুমে। সিঁড়িটা দেখাই, এই দেখুন এতটা উপরে যেতে হবে এখন। সিঁড়ি আমাদের, আমরা কিন্তু সব জায়গাতেই পাই। এর আগে সেই মাহাতোবাতে মনে আছে? এখানে এরকম টাইপের পাথর অনেক দেখছি। কি বলে এটাকে? আচ্ছা আচ্ছা, চলো। যাওয়া যাবে এবার হ্যাঁ রুমে। টাটা। এখানে একটা বেশ মজার জিনিস দেখলাম। এই জলের মধ্যে কিছু সাদা সাদা ডট দেখতে পাচ্ছেন? এইগুলো মোস্টলি কোনো জাল, মানে জেলে যারা তারা গেছে সমুদ্রে, জাল স্প্রেড করছে যাতে ওখানে মাছ ধরতে পারে। এই যে বোট নিয়ে ওখানে রয়েছে। আর কত দূর থেকে করছি আমি ভিডিওটা দেখাই। এই দেখুন একটা ফিশিং বিট আর একটা ফিশিং বোট চললো। এইখানে তো এটা ডাব্লু তো নয়, বাট 3-1-1-1 তোর পছন্দ হয়েছে। আমার গায়ে চাপ দিলাম কিন্তু বলে দিলাম। এ কিছুতেই পেছন ছাড়ছে না, কেন কে জানে। কোয়েলকে পছন্দ হয়েছে। এবার দেখুন শুধু আবার চলে এসছে। এই যে একটু করে এগিয়ে যাচ্ছে আর কোয়েলের কাছে। হ্যাঁ
এই যে ওইদিকে চলে গেছে, ঠিক আছে, আমার আসবে। এদিকটা চলে গেছে, এবার দেখা যাক কি করে। এই দেখো, এই তো, এই তো। এই দেখুন, দেখি কি করে। এখন ওই দিক ভাবছে, কনফিউজড। ওই ভাবলো ওইদিকে যাবো না এদিকে যাবো, দিয়ে আমার এইদিকেই আসছে। সব রিসর্ট গুলো একবার করে ভিজিট করে যাচ্ছে। তুই আমার গায়ে চাপবি না, বলে দিলাম। কি আশ্চর্য। আবার চলে এসছে। কিন্তু আমি ভাই তুই আমার রাস্তা যেতে দিবি না, যেতে দিবি না তুই আমার। সব রিসর্টে একবার করে ভিজিট করছে, সবাই উঠেছে কিনা। সাথে যাবি তো চল, আমার কোনো অসুবিধা নেই। পিছনে দেখুন গাড়ি সেই চাপবি বিচ সাইড থেকে আমাদেরকে বলবো না, কোয়েলের পেছন পেছন আসছে। তা আবার এসে গেছে। তুই সাথে চল, কোনো অসুবিধা নেই। তুই আমার গায়ে চাপবি না, বলে দিলাম। চলে গেছে, আর আসবে না। বাবা, ও থাকবেই না। আমার আসেনি। দেখো, আসলে ঢুকে গেছে। ওটা অতটা ওর এরিয়া ছিল বোধহয়, ওই জন্য তোমায় ছাড়তে এসেছিল। আর আসেনি। আর আসেনি। ভরসা নেই, আসতেই পারে। এই দেখুন, বিচের ধারে ঠান্ডা হাওয়া খেতে খেতে নিজের মনে গান গাইছে। আগের ভিডিওগুলি যদি আপনারা দেখে থাকেন তাহলে তো জানেনই যে আমরা ভার্কালার নর্থ ক্লিফে রয়েছি। তবে আজ লাস্ট দিনে আমরা এসেছি একটু সাউথ ক্লিফের দিকে। নর্থ ক্লিফে গ্যাদারিং একটু বেশি, কিন্তু সাউথ ক্লিফের দিকে অনেক পার্ক প্লাস হাইকিং ট্রেলসও আছে। আপনারা অনায়াসেই বিকেলের দিকে এই ক্লিফে আসতেই পারেন। আর সন্ধেবেলাতে এদিকের সিনিক বিউটিটা নর্থ ক্লিফের থেকে একটু অন্যরকম। এই যে এই দিকটা কেমন লাগছে? দারুণ, মানে আলাদাই রকম একটা হ্যাঁ, কালার, একটা অন্য সাইড থেকে দেখতে আছে। এই সাইডটাতে যেটা আপনাদের এখনই দেখালাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটা তো মানে বলার না। ভীষণ সুন্দর হাওয়া। মানে নিচে না গেলেও কোনো অসুবিধা নেই, এখান থেকে। ভার্কালা ট্রিপের আমাদের এন্ডিং এর থেকে বেটার হতে পারে। হ্যাঁ, এসে ঠান্ডা ঠান্ডা হাওয়া, বসে আড্ডা, তারপরে যাবো গিয়ে ডিনার করবো। হ্যাঁ, এইদিকে চিল। এইদিকে পিছন দিকে অনেক বাদাম টাদাম ভাজাও হচ্ছে। সাইডে கொஞ்சம் தூக்கி கட்டி அனுப்பி வைப்பேன் உன் காதலில் தேனை காதுக்குள் ஓதி வைப்பேன் உன் এত রাত্রিবেলাতেও বিচের ধারে কত মানুষ। কেমন লাগছে? হেভি হাওয়া দিচ্ছে। লাইভ হ্যাঁ। ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি। আশা করি পুরো ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলি মিস না করতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।